তো আমাদের পার্সেন্টেজের আজকে 3 নম্বর ক্লাস ডাব্লিউবিসিএস নিউ ব্যাচ বা সমস্ত ব্যাচ আমাদের হচ্ছে মিসেলেনিয়াস বিজনেস সব মিলিয়ে। তো এই ক্লাসে আমরা মূলত হচ্ছে সব সময় আছেন আজকে আমরা 10টা প্রশ্ন পড়বো। হ্যাঁ, আজকের থেকে হচ্ছে অন্যান্য সমস্ত ক্লাস শুরু হবে, অর্থাৎ 3টের সময় রিজনিং থাকবে। তো বাকি ক্লাস তোমার হচ্ছে সন্ধ্যাবেলা তোমার 7টা দিকে থাকবে, স্ট্যাটিক থেকে থাকছে, এবং তারপরে তোমার হচ্ছে রাত হচ্ছে 9টার দিকে তোমার থাকছে হচ্ছে জিএস এর পোর্শনটা তোমার থাকছে, ঠিক আছে। আর ইংলিশটা পিডিএফ দিয়ে দিয়েছে, আর ওটা আমি রেকর্ডেড ক্লাসটা আমি আপলোড করে দেবো, ঠিক আছে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো এটা ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2013 সালে আসা প্রশ্ন, নিজেরা করার চেষ্টা করো, তারপরে আমি করে দিচ্ছি। দেখো যে একটি গাড়ির বর্তমান মূল্য 3,60,000 টাকা। প্রথমে 10% ও দ্বিতীয় বছরে প্রায় 8% এবং তৃতীয় বছরে গিয়ে 5% মানে হ্রাস পেল। তাহলে 3 বছর পরে গাড়িটির হচ্ছে হ্রাসপ্রাপ্ত মূল্য কত হবে? হ্রাসপ্রাপ্ত মূল্যটা কত হবে গাড়িটার? ঠিক এর অঙ্কগুলোর মতো, ঠিক আছে। তো এখানে তুমি আগের বারেও করে দিয়েছিলাম এই টাইপের অঙ্কগুলো। তুমি কি করবে এখানে, যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো কত বলছে, 3,60,000 টাকা ধরে নাও, 36। আচ্ছা, বলছে প্রথম বছরে 10% ছাড়, 10% ছাড় দেওয়া মানে কত, 100 থেকে 10% ছাড় দেওয়া, তাহলে কত হবে, 90/100। আচ্ছা, তার পরের বছরে কত দিচ্ছে দেখো, তার পরের বছরে 8% ছাড় দিচ্ছে, তাহলে কত হবে, 92/100। আর তার পরের বছরে কত হচ্ছে, 5 হবে, কারণ 5% ছাড় দিচ্ছে, তাই 95/100। এবারে আমরা কাটাকাটি করতে পারি, 0 0, তাহলে 1 2 3 4 তোমার কাটাকাটি চলে গেল, ঠিক আছে। আচ্ছা, তো এটাই তোমার হলো 0 কি কম পড়লো নাকি? 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, এটা 3600 হবে না, আই থিঙ্ক এটা হবে তোমার হচ্ছে 3,000 হবে, ঠিক আছে। ভুল এসছে, তো এটা 3,000 করে নাও। আচ্ছা, তা এখানে আরেকটা শূন্য কেটে যাবে, গেলে তোমার এই একটা শূন্য পড়ে রয়েছে, এখানে 90 শূন্য কেটে গেল। তাহলে এবার 3টে তুমি গুণ করো, করলে তোমার আসবে 2,35,980, এটা তোমার হচ্ছে আসবে। তাহলে এবার গাড়িটির হ্রাসপ্রাপ্ত মূল্য তাহলে কত হচ্ছে, তাহলে মানে হ্রাস পেয়ে নয়, ঠিক আছে। তাহলে গাড়িটির হ্রাস পেয়ে এইটা হচ্ছে, আগে ছিল কত, 3,00,000 টাকা, তাহলে এখান থেকে দাদা মাইনাস করে দাও, দিলে তোমার বেরিয়ে যাবে। তোমার উত্তর ভুল থাকতে পারে অপশন, ঠিক আছে। 3,00,000 টাকা সেখান থেকে বাদ দাও, 89,532 0 2 তোমার কত থাকে, 0 তোমার হচ্ছে 008 মানে 2, 9 0। আচ্ছা, 5 ফিরে আসবে তোমার হচ্ছে 5, ঠিক আছে। আর এটা এসে তো নাকি, এটা এলো, হ্যালো। তো এইটা কিন্তু মানে টোটালি হ্রাস পেয়েছে এতটা। বাট এখানে বলছে, দেখো ইংলিশে বলছে, কি বলছে, হোয়াট উইল বি দ্য ভ্যালু আফটার 3 আওয়ার্স। তাহলে এই গাড়িটার 3 বছরের পরে মূল্য কত হবে, তাহলে উত্তর কিন্তু এইটাই হবে অ্যান্সার। এই 2,00,000, এটা হচ্ছে গাড়িটার মূল্য হবে, ঠিক আছে। তাহলে যদি কতটা হ্রাস পেয়েছে, তাহলে সেটা হচ্ছে এইটা, তখন এইটা উত্তর হবে, ঠিক আছে। তখন এইটা উত্তর হবে। বাট এখন এটা ক্ষেত্রে উত্তর দেখো বলছে হোয়াট উইল বি দ্য ভ্যালু আফটার 3 ইয়ার্স, 3 বছর পরে গাড়িটির ভ্যালু কত হবে, 2,35,980 টাকা, কিন্তু এটা 3 বছর পরে ভ্যালু হবে। তাই এখানে অপশনটা তুমি চেঞ্জ করে নাও, নিয়ে লেখো 2,00,000
35,980 টাকা হচ্ছে অ্যান্সার হবে। কারণ প্রথমে 10%, তারপরে 8%, তারপরে 5% হয়ে ছাড় দিলে 3 বছর পরে গাড়িটির মূল্য হয়ে যাবে 2,35,980 টাকা। কারণ গাড়িটির আগের মূল্য ছিল কত? 3 লাখ টাকা কিন্তু মূল্য ছিল। ঠিক আছে, তো এইটাই আমাদের অ্যান্সার। এটা তোমরা করে নিও। আচ্ছা, আর এইটা যদি বাদ দিতে বলতে কত টাকা কমেছে, তাহলে সেটা তাহলে ওইটা বার করলে ওই যে 35,000 কত এসছে ওইটা তোমার উত্তর হতো। চলো নেক্সট চলো। আচ্ছা, এটা প্রত্যেকের উত্তর বলো। 30-এর শতকরা ভাগ কত 27 হবে? মানে হোয়াট পার্সেন্টেজ অফ 30 ইজ 27? এটা মিসলেনিয়াস 2017 সালে আসা প্রশ্ন। বলছে 27-এর শতকরা ভাগ কত, মানে 30-এর শতকরা ভাগ 27 কত? হোয়াট পার্সেন্টেজ অফ 30 ইজ 27? প্রত্যেকে উত্তর বলবে যে দেখছো, পাপিয়া দে বা সায়ন্তনী, মল্লিকা। কত হবে? কত পার্সেন্ট? না, দেখো 27 বলছে 27, এবার করে নাও। নিয়ে তুমি কি করবে? তুমি 27 ইন্টু 100 বাই, তুমি 100 বাই তোমার হচ্ছে 30 করতে পারো, বা 27 বাই 30 করতে পারো, যেটা করবে একই জিনিস। তাহলে নিয়ে তুমি শূন্য শূন্য কেটে দাও, দিলে 3 নং 27 কত হবে? 90%। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, স্বাভাবিক বিষয়। তুমি দেখো 30-এর 27 কত পার্সেন্ট, তো 90% হবে না? স্বাভাবিক বিষয়। যদি মানে 10% সমান 3 হয়ে থাকে, তাহলে হচ্ছে 3 নং 27, তো 90% হবে আশা করি। বোঝানো গিয়েছে নাকি? এটা হয়েছে নাকি হয়নি? যদি 30 সমান সমান 100 হয়ে থাকে, তাহলে 27 সমান সমান কত? তাহলে এটা এটা অ্যাকচুয়ালি এটাই বলতে চেয়েছে। তাহলে 100 বাই 30 ইন্টু 27, এটাই হচ্ছে গল্প। শূন্য শূন্য কেটে গেল, 3 নং 27, 90%। এই হচ্ছে বিষয়। এটাই তোমাকে হচ্ছে মানে ব্রডলি করলে তোমার এমন হবে ডেসক্রিপটিভ ওয়েতে, আদারওয়াইজ কিছু না, সেটা সঠিক করা যায়। চলো, মিসলেনিয়াস 2013 সালে আসা প্রশ্ন। বলছে এক ব্যক্তির হচ্ছে বার্ষিক লভ্যাংশ, লভ্যাংশ বলছে কত? 60,000 টাকা। আয়কর হিসাবে তাকে 5% কেটে নিল। আচ্ছা, তিনি হাতে কত টাকা পাচ্ছেন? এটা একটা অঙ্ক করেছে। তিনি হচ্ছে 60,000 টাকা বার্ষিক লভ্যাংশ পায়, মানে লাভ হচ্ছে তার কত? 60,000 টাকা। মানে কিন্তু তার হচ্ছে ইনকামটা করেনি কিন্তু। এবং আয়কর হিসেবে 5% কেটে নিলে তিনি হাতে কত পায়? এটা হচ্ছে আমাদের হচ্ছে তারপরে 5% হবে না, 35% হবে। দেখুন এটা মিস এসছে। 35% কেটে নিলে তার হাতে কত টাকা পায়, তুমি এটা করে নিও। 35% এডিট করে নিও। আচ্ছা, তাহলে আমাদের বলছে কত? 60,000 টাকা। এই 60,000 টাকার দেখো 35% যদি কেটে নেয়, তাহলে আমি যদি বলি তা 35% যদি কেটে নেয়, তাহলে হাতে কত টাকা থাকবে? তাহলে তাহলে 65%, হ্যাঁ কি না? 100 থেকে তুমি 35 বাদ দাও, দিলে কত থাকে? 5, আর তোমার 6 থাকে, তাই না? হ্যাঁ কি না? 65%। তাহলে 65%, 65% পার্সেন্টের জন্য 100 হয় বাই 100, শূন্য শূন্য কেটে গেল, গেলে এবার এখান থেকে গুণ করে দাও, দিলে তোমার হচ্ছে কত হবে? তোমার হচ্ছে দেখে নাও গুণ করে, তোমার হচ্ছে 65, 6 6 5 30 শূন্য হয় থাকে 3, 6 6 36, 3 39, 39 39 39। আচ্ছা 39। আচ্ছা, এটা এখানে 5% ছিল বলে এই 59 হয়ে গিয়েছে, এটা 39 করে নিও। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, 39,000 হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কটাও হয়ে গেল। ঠিক আছে, বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে, চলো। আচ্ছা, এটা খুব ভালো অঙ্ক। দেখো, বিধানসভা নির্বাচনে, হ্যাঁ, কোন কেন্দ্রে 2 জন প্রার্থী ছিলেন। ওই কেন্দ্রে, এটা 10 সালের প্রশ্ন, এই কেন্দ্রে ভোটারের 4% হচ্ছে ভোট দানে বিরত ছিল। মানে যদি 100% যদি ভোটার থাকে, ঠিক আছে, 100 জন ভোটার থাকে, 4% যদি ভোট না দেয়, তা ভোট দিচ্ছে কত? 96, হ্যাঁ কি না?
তাহলে আমাদের ধরতে হবে তাহলে ধরি ভোটার কত রয়েছে, ধরি ভোটার রয়েছে, ইংলিশে লিখছে 100, ঠিক আছে জন। 4% দেয়নি, 4% কি দেয়নি, ভোট দেয়নি। তাহলে দিয়েছে কত, স্যার দিয়েছে হচ্ছে 96 জন। আচ্ছা, বলছে দুইজন প্রার্থীর মধ্যে একজন সমস্ত কেন্দ্রের ভোটার মানে গণের 52% ভোট লাভ করে কোন মহান ব্যক্তিত্বের আগমন ঘটল। এত লেট কেন? কাঞ্চন সরকার তো 4% ভোট দেয়নি, তা 96 জন তো ভোট দিয়েছে। আচ্ছা, বলছে যে দুইজন প্রার্থীর মধ্যে একজন সমস্ত কেন্দ্রের ভোটারগণের 52% ভোট লাভ করছে। তাহলে 52% ভোট লাভ করছে একজন, এবং প্রতিদ্বন্দ্বীকে 500 ভোটে সে পরাজিত করে, তা নির্বাচিত হন। তাহলে প্রকৃতপক্ষে কতজন ভোট দিয়েছেন তার সংখ্যা বার করতে আমাকে বলছে, ঠিক আছে। তাহলে 52% যদি ধরি, তাহলে আমি বলতে পারি যে 52% সমান সমান কত, 52 জন। যেহেতু আমরা দেখছি যে আমরা ভোটার ধরেছিলাম 100 জন, তার মধ্যে 4% ভোট দেয়নি, কত হবে, তাহলে 4% যদি ভোট না দেয় তাহলে 96 জন ভোট দিয়েছে। আর বলছে 52% ভোট লাভ করেছে, তাই 100 জনের মধ্যে যদি 52% যদি ভোট লাভ করে দেখা যায় 52% সমান সমান 52 জন হবে, স্বাভাবিক বিষয়। তাহলে বাকি ভোটটা কে পাবে, দেখো এই 96 এর মধ্যে বাকি ভোটটা যে অন্য লোক পাবে, তাহলে বাকি ভোট কত রয়েছে সেটা বার করো। বাকি ভোট হবে স্যার, অথবা বাকি ভোট কত হবে, 96 থেকে তুমি কত 52 বাদ দেবে, দিলে কত হবে, তাহলে 44 হবে, 44, ঠিক আছে। তাহলে এই যে 52 এবং 44 এর মধ্যে পার্থক্য কত, তাহলে এই 52 এবং 44 এর মধ্যে পার্থক্যটা বার করো, করলে এবারে সেটা বেরিয়ে যাবে। পার্থক্য হবে 52, এটা পার্থক্যের চিহ্ন, 44 এর মধ্যে পার্থক্য কত হয়, 52 44 এর মধ্যে পার্থক্য হবে স্যার 8। তাহলে 8 সমান সমান বলছে কত, 500 ভোট, 500 ভোটে পরাজিত হয়। তাহলে আমাকে বলবো যে স্যার এখানে তাহলে 8 ইউনিট সমান সমান 500, তাহলে 100 ইউনিট সমান সমান কত হবে না, 100 ইউনিট সমান সমান হবে 500 বাই 8 ইন্টু 100। তাহলে কি করবে তুমি, 8 দিয়ে কাটো, মানে 4 দিয়ে কাটো, 4 হচ্ছে কত হয়, 4 25 অংশ, আর 4 দুগুণে হচ্ছে 8, 2 250, 250, তাহলে অ্যাকচুয়ালি হয় 6250, ঠিক আছে। এবার বলছে কি যে তাহলে ভোটারের সংখ্যা কত ছিল, আমি আমি তাহলে বলতে পারি খুব সাধারণভাবে এটাও বলতে পারি যে এই যে টোটাল ভোটারের কত ছিল 96%, তো 96 বাই 100 করে দাও, দিলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে শূন্য শূন্য কেটে দাও, দিয়ে তুমি এখান থেকে বার করে নাও, নিলে তুমি এখান থেকে তোমার বেরিয়ে যাবে। হ্যাঁ, 5 দুগুণে 10, আর 5 125, আর এটা হচ্ছে 2 দিয়ে কাটলে কত হয় 48, তুমি এটা হয়ে যাবে কত 6000 হয়ে যাবে, ঠিক আছে। তুমি এটা করলে এভাবে তোমার হয়ে গেল, তোমার কত 6000 তোমার বেরিয়ে গেল। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। বা তুমি এটা তুমি যে 100 ইউনিট বার করেছো সেটা বার করতে পারো, নাও করতে পারো, তুমি ডিরেক্ট কিন্তু কি করতে পারো, একটা জিনিস করতে পারতে যে 8 ইউনিট সমান সমান 500 যদি হয়ে থাকে তাহলে 96 ইউনিট সমান সমান কত হবে, তাহলে 500 বাই 8 ইন্টু 96, এভাবে করলে করতে পারতে, বাট এইটা করলে বেটার হয়, ঠিক আছে, এখানে ভুল হওয়ার চান্স রয়েছে। যাই হোক, এটাই আমাদের উত্তর। তাহলে প্রথম ধরি দেখাচ্ছে বড় মতো, বাট এটা সহজ, কিন্তু তুমি যখন নিজে বুঝতে পেরে যাবে তখন এই লেখাগুলো লিখতে হবে না। তাহলে ধরি ভোটার কত রয়েছে 100 জন, 4% ভোট দেয়নি, মানে দিয়েছে কত ভোট 96 জন। আচ্ছা, 52% ভোটে জয়লাভ করছে, তাহলে 52% যদি সমান সমান কত 52 জন। তাহলে যদি আমাদের বাকি ভোট কত হবে, তাহলে 96 তো ভোট দিয়েছে, তাহলে 96 থেকে 52 বাদ দিলে 44, 44 এবং 52 এর মধ্যে পার্থক্য কত রয়েছে 8, এই 8 ইউনিট সমান সমান 500 ভোটে যে জয়লাভ করছে। 500 ভোট, 8 ইউনিট সমান যদি 500 হয় তাহলে 100 সমান সমান কত হবে, 6250। তাহলে এবার তাহলে 96 সমান সমান কত হবে, তাহলে 96 সমান সমান 6000 হবে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকের হয়েছে।
হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ রেকর্ড হবে। হয়েছে তো? চলো। আচ্ছা, একটি ক্লাবের 30% সদস্য ইংরেজি জানেন, খুব ভালো। 40% সদস্য হিন্দি জানেন। যদি 10% সদস্য হ্যাঁ উভয় ভাষায় ইংরাজি এবং হিন্দি জানেন, তাহলে 48 জন সদস্য ইংরাজি ও হিন্দি কোনো ভাষাই জানে না। তবে ক্লাবের সদস্য সংখ্যা কত? এটা ডাব্লিউপিএসসি মিসেলিনিয়াস 2010 সালে আসা প্রশ্ন, যে 30% সদস্য কি জানে, ইংরাজি জানেন, এবং 40% হিন্দি জানেন, তো খুব ভালো। আর 10% হচ্ছে উভয় ভাষা জানেন। ঠিক আছে, তো খুব ভালো। তো এবার আমাদের বার করতে হবে এখান থেকে যে কতজন ওই ক্লাবের সদস্য সংখ্যাটা কত। ঠিক আছে, তাহলে আমি ধরি সদস্য সংখ্যা কত, 100 জন। তো 100 জন ধরি, সদস্য কত, 100 জন। আচ্ছা, তাহলে আমাকে বলছে এই 100 জনের মধ্যে জানে কজন। দেখো জানে, তুমি দেখো 30 প্লাস 40, আর 10% উভয় জানে। তো উভয় যখন জানে, তাহলে ওই 10% যখন কি বলছে উভয় ভাষা জানে, তখন এই 10%টা মাইনাস হবে, বাকিগুলো প্লাস হয়েছে। দেখো 30% 40% কিন্তু এরা আলাদা আলাদা বিষয় জানছে, আর 10% উভয় যখন বলবে তখন কি হবে, আমি -10 করে দেবো, 30 40 -10। এখানে কত হবে তাহলে, এটা সমান সমান কত পার্সেন্ট এসে যাবে বলো। এটা সমান সমান তুমি লিখবে, এই যেটা বেরোবে, এটা যেটা বেরোবে সেইটা সমান সমান কতজন, 48 জন। ঠিক আছে, 48 জন। তাহলে আমরা 100 থেকে 30 40 70, 70 থেকে 10 বাদ দিলে 60, তাহলে কত হবে, 40। এই 40% সমান সমান বলছে কত, 48 জন। তাহলে আমাদের এখানে স্বাভাবিকভাবে বার করার সুবিধা, তাহলে 100% সমান সমান কত হবে, তাহলে 48 বাই কত হবে, 48/40 ইন্টু 100। তাহলে শূন্য শূন্য কেটে গেল, 4 12 48, তাহলে কত হয়, 12 শূন্য, তাহলে 120। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, বাহুবলী। ঠিক আছে, প্রত্যেকের হয়েছে বাহুবলী। 120। যেহেতু দেখো উভয় ভাষা জানছে, তাহলে উভয় ভাষার জন্য আমরা 10 মাইনাস করে দিলাম। দেখো, আর জানে না বলছে কত, 48 জন। তাহলে আমি যদি 100 থেকে হ্যাঁ আমার যদি যেটা হচ্ছে জানে সেটা বাদ দিই, তাহলে আমার যেটা জানে না সেটা বেরিয়ে যাবে। তাহলে আমরা 100 থেকে ওই 30 প্লাস 40 -10 বাদ দিলে কত থাকবে, তোমার এখানে থেকে যাবে তোমার হচ্ছে 40%। 40% সমান সমান 48 জন যদি হয়ে থাকে, তাহলে 100% সমান সমান কত হবে, তো 100% সমান অবভিয়াসলি হবে তোমার 120। প্রত্যেকের হয়েছে এটা। 5 নম্বর প্রশ্ন। হ্যাঁ কি না, বলবে বলবেন। আচ্ছা, আর চিনির দাম 20% কমলে পূর্বে হচ্ছে 20 কেজি ক্রয় করতে হয়। আমি বলেছিলাম যখন এই চিনির দাম, আলুর দাম, কয়লার দাম এই সমস্ত বলবে, তখন যখন 20% মানে কি হয়, তুমি জানো 20% সমান সমান হয় 1 বাই কত হয়, 5 না 4, 1/5 হয়। ঠিক আছে, 1/5 হয়। তাহলে আমরা বলছি কম, কম মানে কি হবে, বিয়োগ হবে। তাহলে কি করবে, 1/5, তাহলে এর আগে মাইনাস লিখবে। তাহলে যদি এইটা যদি পরিবর্তিত হয়, তাহলে কি হবে, পরবর্তীকালে কি হবে, আমি বলেছিলাম যদি মাইনাস থাকে তখন প্লাস হবে, তাহলে প্লাস করে দাও। তাহলে এই এই যে এই 5 থেকে তাহলে কি হবে, এই এক মাইনাস বলেছে, তাহলে মাইনাস করলে কত হবে, 1/4। মানে বলছে 20% কম হলে 20 কেজি হচ্ছে মানে ক্রয় করতো। তাহলে 20% যদি কম হয়, তাহলে তাহলে 20% কম হলে কত, 1/4 হচ্ছে। তাহলে এই যে 4, এই 4 সমান সমান বলছে কত, 20 কেজি। তাহলে কত গুণ, 4-এর সঙ্গে কত গুণ করলে 20 কেজি হয়, বলে স্যার 4-এর সঙ্গে 5 গুণ করলে 20 কেজি হয়, তাহলে 5 গুণ। তাহলে বর্তমান কত কেজি চিনি কিনবে, তাহলে এই 5-এর সঙ্গে তুমি এখানে যদি 5 গুণ করে থাকো, তাহলে এখানেও তুমি 5 গুণ করে দাও, দিলে কত হবে, 25 কেজি। তাহলে কত কেজি বেশি চিনি কিনছে, তাহলে বলেছেন 25 মাইনাস 20 ইকুয়াল টু 5 কেজি সে বেশি কিন্তু চিনি কিনছে, কে, আমাদের এক্স একজন ব্যক্তি। ঠিক আছে, এটা স্বাভাবিক, সহজ অঙ্ক, খুব সহজ অঙ্ক। হ্যাঁ, বোঝা গেল। আচ্ছা আচ্ছা, দেখো বলছে চিনির দাম 20% কমে যাচ্ছে। ঠিক আছে,
আমাদের এত বোঝার দরকার নেই যে চিনির দাম যখন এই যে চিনির দাম, কয়লার দাম, লোহার দাম, যার দাম পারে কমে যাক, যখন কমে যাবে বলে 20% সমান সমান আমি জানি কত হয়, তুমি জানো 20% সমান কত হয়, 1 বাই হচ্ছে কত হয় 5 হয়। কেন? কারণ হচ্ছে 20% সমান সমান 20/100 হয় অ্যাকচুয়ালি, কাটাকাটি করলে 1/5 হয়। ঠিক আছে, কম বলে যখন কম লেখা থাকবে তখন হচ্ছে এই 1/5 এর আগে আমি কি চিহ্ন দিয়েছি, মাইনাস চিহ্ন দিয়েছি। তাহলে আমি কি করব, এই যে 5 রয়েছে সেই 5 থেকে আমি উপরে যে 1 রয়েছে সেই একটা বিয়োগ করবো, করলে কত হবে 4 হবে। তাহলে 1/4 হবে। তাই এটা কিন্তু প্লাস সাইন হবে, যদি এটা মাইনাস হয় এটা প্লাস হবে, এটা প্লাস থাকলে এটা মাইনাস হবে। খুব ভালো। হ্যাঁ, যখন বেশি বলবে তখন এটা প্লাস হতো, এটা কম বলেছে তার মাইনাস হয়েছে। তাহলে আমার এখান থেকে এই মাইনাস যেহেতু আগে বলেছিল তাই আমি 5 থেকে 1 বাদ দিলাম, দিলে কত হয় 4, 1 এর 4। বলছে যে পূর্বে 20 কেজি হচ্ছে চিনি ক্রয় করতো, তার টাকা লাগে কত, মানে বলছে 20% দাম মানে কমলে, হ্যাঁ, সে পূর্বে 20 কেজি হচ্ছে ক্রয় করতো, করতে যে টাকা লাগতো সেই টাকায় সে আরো হচ্ছে মানে কত কেজি বেশি চিনি কিনবে। তাহলে আমার বলছে যে আমার যদি এইটা, হ্যাঁ, 20% দাম যদি কমে যায়, আমি সাপোজ যদি 20% দাম কমে যায় সেই হিসাবে আমি কত চিনি কিনতে পারবো, 20 কেজি কিনতে পারবো। এই 4 ইউনিট সমান সমান, 4 ইউনিট ধরলাম, এই 4 ইউনিট সমান সমান যদি বলা যায় আমি কত পাচ্ছি, যে আমি 20 কিলো চিনি কিনতে পারছি। তাহলে আমি 1 ইউনিট সমান সমান কত বলবো, স্যার 1 ইউনিট সমান সমান কত হবে 20/4। আর বলছে তাহলে সে মানে আগে তাহলে কত মানে মানে যে এই যে 1/5 ছিল, সে কয় কেজি চিনি বেশি কিন্তু আমি পরে আমি যাচ্ছি। তাহলে এই যে 5 ইউনিট সমান সমান কত হবে, 5 ইউনিট সমান সমান কত হবে 20/4 ইন্টু 5, 4 5 20, তাহলে 25 কিলো। সে তাহলে 25 কিলো চিনি করতো। তাহলে সে কয় কেজি বেশি চিনি কিনবে, তাহলে সে কয় কেজি বেশি চিনি কিনবে, তাহলে সে তাহলে 25 থেকে আবার 20 বাদ দিলে তাহলে কত হবে 5 কিলো বেশি চিনি কিনবে। এবারে হয়েছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। একটা পরীক্ষায়, এটা 9 সালের প্রশ্ন, আগে সব সময় পরীক্ষা হতো, পরীক্ষায় ছাত্রদের 80% ইংরাজিতে, 70% অঙ্কে এবং 150 জন উভয় বিষয়ে কৃতকার্য হয়, মানে পাস করে। যদি ছাত্রের সকলেই অন্তত একটি বিষয় কৃতকার্য হয়, তাহলে যদি ছাত্রদের সকলেই অন্তত একটি বিষয় কৃতকার্য হয়ে থাকে, তাহলে ছাত্রদের সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করবো, যে বলছে 80% এবং 70%, ঠিক আছে, আমি এইটা যোগ করবো, 80% প্লাস 70% ছাত্রছাত্রী কি উভয় মানে ইংরাজি এবং অঙ্কে হচ্ছে পাস করছে। আর টোটাল আমি ধরবো কত, টোটাল ছাত্রছাত্রী কত, আমি 100 জন ধরলাম, মাইনাস আমি 100 করে দিলাম। ঠিক আছে, দিয়ে আমি কি করব, এখানে এটা পার্সেন্টেজ থাক, সমান সমান কত 150 জন বলছে, 150 জন। তাহলে এখানে 80 ও 70 যোগ করলে কত হয় 150 হয়, 150 থেকে 100 বাদ দিলে কত হয় 50। তাহলে 50% সমান সমান, তাহলে বলতে পারো কি এটা সমান সমান কত 150 জন। তাহলে আমার বলছে ছাত্রের সংখ্যা কত রয়েছে, আমি হচ্ছে 100% ধরেছিলাম, 100% সমান সমান কত হবে 150/50, ওই কি নিয়ম, ইন্টু 100। তাহলে কি হবে 50 3 150, তাহলে কত হবে 300 জন। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, 300 জন, প্রত্যেকের 300 হয়েছে। 400 কি করে আসবে, 400 কোন ভাবে আসবে, উভয় বিষয় কৃতকার্য হয়েছে 150 জন। তাহলে আমি 80 প্লাস 70 করলাম, তাই 100 থেকে বাদ দিলাম, দিলে কত হচ্ছে, তোমার হচ্ছে 50% হয়ে যাচ্ছে। তাহলে 50% মানে মানে সমান সমান 150 জন হয়ে গেল। তাহলে 100% সমান সমান কত হবে, তাহলে 150/50 ইন্টু হচ্ছে 100,
এই যে 150 জন বলছে এটা কি উভয় বিষয়, তাহলে এই 80 আর 70 আমি যোগ করলাম, করে আমি 100 থেকে বাদ দিলাম। 100টা টোটাল, টোটাল কত পার্সেন্ট ধরি, পার্সেন্টেজ কত, 100%, 100% টোটাল। 100 থেকে আমি হচ্ছে 80 প্লাস 70 এই পার্সেন্ট যোগ। হুম, আচ্ছা, 1 শতাংশের অর্ধেক কত, 1 শতাংশের অর্ধেক কত, 1 শতাংশ আমি বলতে পারি কত, 1/100, ঠিক আছে। 1 শতাংশ তাহলে 1% বলতে পারি কত হয়, 1/100 হয়। আর অর্ধেক বলতে আমি কি করি, যেমন জানি স্যার 1/2 মানে হয় অর্ধেক, তাই তো। তাহলে আমি আমি এটা লিখতে পারি, আবার লিখতে পারি যে 1/100 ইন্টু আমি 1/2 কে আমি কি লিখতে পারি 0.5 লিখতে পারি, হ্যাঁ কিনা। 1/2 কে আমি লিখতে পারি 0.5, হ্যাঁ কিনা বলো। আরে 1/2 কে তাহলে এই এক কে আমি 2 দিয়ে ভাগ করলে কত হবে, দশমিক নিলে শূন্য আসবে, 5 আসবে, তাহলে কত হবে, 0.5 হবে না, 0.5 হবে না। তাহলে আমি এটাকে আমরা লিখতে পারি যে 0.5/100, ঠিক আছে। তাহলে এইগুলো তখন এই 100 যখন রয়েছে, আমি তাহলে এটাকে আমি ঘুরিয়ে গিয়ে লিখতে পারি যে এই নিচের 100 তুলতে গিয়ে 0.00, হ্যাঁ 5, যেহেতু এই দুটো শূন্য রয়েছে তাই আমি অপশন নাম্বার এটা রাইট অ্যান্সার নেব, ঠিক আছে। আর কি আছে অঙ্ক, সাধারণ অঙ্ক, এটা বাচ্চাদের অঙ্ক, 2007 সালে দিয়েছিল, ঠিক আছে। আমার বলার কিছু নেই। আচ্ছা, একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রথমে দেখো 10% বাড়ানো হয়, তারপরে 10% কমানো হয়। আচ্ছা, এর ক্ষেত্রফল পরিবর্তন কত। আচ্ছা, নামটা কি, তুমি আগের ক্লাসগুলো তুমি দেখে নেবে, তখন বুঝতে পারবে। আমরা একটা মেথড পড়ি কি, সাকসেসিভ রেশিও মানে মেথড। সাকসেসিভ মেথডের ক্ষেত্রে কি হয়, তুমি দেখবে দুটো রেশিও, একটা বাড়বে একটা কমবে, অথবা দুটোই বাড়বে অথবা দুটোই কমবে, মাইনাস মানে হবে। তখন আমরা লিখবো, তখন একটা সূত্র রয়েছে কি, এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100। তাহলে আমার এখানে দেখো বলছে কি বাড়ানো হয়েছে, কত বাড়ানো মানে প্লাস, তাহলে আমি কি বলছি 10% বাড়ানো হয়েছে, প্লাস 10% লিখবে। আচ্ছা, তারপরে বলছি কি আবার 10% কমানো হয়, -10%। আচ্ছা, এখানে তুমি কি লিখবে, দেখো প্লাস, এই প্লাস আর মাইনাস যখন এখানে তুমি লিখো প্লাস লেখো, ঠিক আছে, ইন্টু হচ্ছে 10 ইন্টু -10/100। আচ্ছা, এই যে মাইনাসটা যখন গুণ হয়ে আসবে তখন অ্যাকচুয়ালি কি হবে দেখো, এই প্লাস মাইনাসে তুমি কেটে গেলে জিরো থাকছে, আর এই যে মাইনাসটা যখন এই প্লাসের সঙ্গে যখন গুণ হবে তখন মাইনাস হয়ে যাবে, -100/100, কাটাকাটি করলে 1 থাকবে, তাহলে কত হবে, -1%। তাহলে কোনটা হবে, তাহলে হচ্ছে 1% হ্রাস করা হবে। অপশন নাম্বার হচ্ছে আমাদের কি হবে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1% ডিক্রিজ হবে। বোঝা গেল সাকসেসিভ মেথডের অঙ্ক। এইরকম ভাবে এই অঙ্কগুলো করতে হয়, এর থেকে বড় নিয়ম নেই, মানে করলে করা যায় কিন্তু সেটা অনেক কঠিন হবে। তার থেকে এই নিয়মগুলোর সূত্র রয়েছে, সাকসেসিভ মেথডের সূত্র রয়েছে। হ্যাঁ, এই ডব্লিউবিসিএস পরীক্ষায় এবারে একটা সাকসেসিভ মেথডের সূত্র পড়েছিল, এই সেম অঙ্ক, সেম টাইপের অঙ্ক, 1%, আই থিঙ্ক এই অঙ্কই পড়েছিল মেবি, দেখো হ্যাঁ কি না। এই 1% না কত পার্সেন্ট পড়েছিল মেবি, একটা এরকম একটা। তো অঙ্ক করলে হয়ে যাবে, অঙ্কটা হচ্ছে হয়ে মানে করলে হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট, লাস্ট, তুমি আগের বইগুলো দেখে নেবে, রেকর্ড গুলো দেখে নেবে, দুটো ক্লাস হয়েছে মাত্র। হ্যাঁ, আচ্ছা, ইউটিউবে আছে দেখে নিও, ইউটিউবে গিয়ে রেকর্ডের সিস্টেম আছে, আমার চেয়ে নিও, দিয়ে দিয়ে। আচ্ছা, বার্ষিক বেতনে, হ্যাঁ 4000 টাকা কর ছাড় দেওয়া হয়, তাহলে বার্ষিক বেতনের উপর কত, 4000 টাকা কর ছাড় দেওয়া হচ্ছে, তারপরে 9% হারে কর ধার্য করা হয়। একজন চাকরিজীবী 180 টাকা কর দিলে তার মাসিক বেতন কত হবে। তো এটা একটা মানে ভালো ভয়ানক অঙ্ক। তাহলে মাসিক বেতনকে ধরবো আমরা কত, এক্স ধরবো, ঠিক আছে। তাহলে মাসিক বেতন কত হবে, আমি ধরলাম এক্স, ঠিক আছে। মাসিক বেতন না, আমি ইয়ারলি বেতন ধরি কত, এক্স ধরি, ঠিক আছে। ইয়ারলি বেতন ধরবো এক্স, ঠিক আছে। তাহলে বার্ষিক বেতন কত হবে, এক্স, ঠিক আছে। তাহলে আমার বলছে
আমার এখানে কি বলছে যে আমার 4,000 টাকা হবে না, এটা 8,000 টাকা হবে, ঠিক আছে। এই ইংলিশ আর বাংলাটা আলাদা করে দেয়, ঠিক আছে। তো এখানে তুমি লিখবে যে 8,000 টাকা ছাড় দেওয়া হয়, বার্ষিক বেতনে 8,000 টাকা ছাড় দেওয়া হয়। তাহলে যদি এক্স টাকা সে বার্ষিক ইনকাম করে, তার থেকে 8,000 টাকা ছাড় দেওয়া মানে কত, 8,000 টাকা মাইনাস হবে, হ্যাঁ কি না। তুমি হয়তো এক বার্ষিক হচ্ছে 10 লাখ টাকা ইনকাম করো, সেখান থেকে 8,000 টাকা ছাড় দেওয়া মানে কত, সেই এক্স টাকা থেকে আমি 8,000 টাকা ছাড় দিচ্ছি, ঠিক আছে। তারপরে 9% হারে কর ধার্য করা হয়, তার উপরে 9% হারে কর ধার্য করা হয়, ঠিক আছে। 9% করে নয়, এটা হচ্ছে 1% হবে, এখানে পার্সেন্টেজ ভুল দিয়েছে, ঠিক আছে। 1% হবে, ঠিক আছে, এটা কেটে দেবে, 9% করে দিয়েছে, ভুল ভাল দিয়েছে, ঠিক আছে। 1% হয় কর ধার্য হবে, তাহলে 1/100, 1% মানে 1/100 হবে, ইকুয়াল টু কত হবে তোমার বলছে, সে একজন চাকরিজীবী বছরে 180 টাকা কর দিল, তাহলে 180 টাকা এখানে হবে না, 160 টাকা। আমি দিয়েছি এক আর করেছে এক, আমার চেক করা হয়নি, 160 টাকা হবে। তাহলে 160 কত দিচ্ছে, বার্ষিক হচ্ছে কি, একজন চাকরিজীবী বছরে 160 টাকা কর দিলে তাহলে মাসিক বেতন কত হবে, 160 করে নাও, কিন্তু তোমার এখান থেকে তোমার হয়ে যাবে, তুমি এখান থেকে বার করে নিতে পারো, সহজে বার করে নিতে পারবে কি করে। তাহলে তুমি এখানে একটা কাজ করতে পারো, তাহলে এই যে 100টা রয়েছে, তাহলে তুমি কি করবে, এক্স মাইনাস 8,000। আচ্ছা, এই যে 100টা রয়েছে, এই 100টা এপারে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, তাহলে কত হবে, 160 ইন্টু 100 করে দাও, তাহলে কত হয়, অ্যাকচুয়ালি আলটিমেটলি কত আসে, 16। এরপরে কত হবে, দুটো শূন্য অ্যাড হবে, কোন মহান ব্যক্তি লাস্ট ক্লাস পোর্শনে কে এলো, এই ক্লাসের শেষে তুমি এলে। এক্স সমান সমান কত হবে তাহলে, 16,000 থেকে 8,000 টাকা বাদ দাও, দিলে কত হবে, 8,000 টাকা হবে, 8,000 রুপিস হয়ে যাবে। এত করতে হয় না, তোমার জন্য করছি, ঠিক আছে। সরি, এটা মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 16 8 কত, 24,000 হবে, 24,000, ঠিক আছে, 24,000 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা 24,000 এক্স সমান সমান, তাহলে সে বার্ষিক যদি 24,000 টাকা পায়, আমার চেয়েছে কি দেখো, মাসিক বেতন চেয়েছে, মাসিক বেতন, তাহলে মাসিক কত পাবে, তাহলে 24,000 থেকে আমি কি করবো, 24,000কে আমি 12 দিয়ে ভাগ করবো, 12 দুগুণে 24, তাহলে কত হবে, 2,000 টাকা। সে মাসিক কত পায়, 2,000 টাকা বেতন পায়, এটা 2006 সালের প্রশ্ন, ঠিক আছে। মাসিক 2,000 টাকা সে বেতন পায়, এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট অঙ্ক, ঠিক আছে। এখানে কয়েকটা ট্রাম বা ডিজিট ভুল ছিল, যেগুলো ডিজিট ভুল ছিল আমি ছেড়ে দিচ্ছি, 1 মিনিট দাঁড়াও। হুম, কে তুমি, ক্লাস দেওয়া হচ্ছে না, তুমি টাইমে ক্লাস করতে এসো, তুমি বড্ড ইরেগুলার। সব দেওয়া হয়ে গেছে, গ্রুপটা একবার তোমাকে লিঙ্ক পাঠিয়েছে, তুমি দেখেছো তোমার ইয়ে গ্রুপে লিঙ্ক, তুমি পড়বে বলে তুমি হাওয়া হয়ে গেলে, তারপর তখন দেখাই পাওয়া যায় না তোমার, কোন জগতে থাকো তার ঠিক নেই। কত হলো এটা, এটা কত ছিল, 8,000 না, আচ্ছা, এটা হবে কত, 160, আর এটা 1%, ঠিক আছে। যাই হোক, এটাই হচ্ছে আমাদের ইয়ে। তো প্রত্যেকে এগুলো করে নিও, ঠিক আছে, মানে এটা দিয়ে দিচ্ছি তোমাদের, পিডিএফটাও গ্রুপের মধ্যে দিয়ে দেবো, হ্যাঁ। আর এবার আছে 3টের সময় রিজনিং আছে, ঠিক আছে। আমি তো আমার রুটিনটা তোমার দেওয়া রয়েছে তো, তোমার ওই টেলিগ্রাম বা দেখবে, টেলিগ্রামের মধ্যে আমার এটা দেখে নেবে, নিলে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, जो आपका
আজকের সন্ধ্যাবেলায় ওই যে ইয়ে আছে, ওই স্ট্যাটিক জিকে, এটা ভারতের প্রথম, ওটা হচ্ছে ও এমসিকিউ প্রশ্ন আছে 190টা। আর এক্সট্রা মানে ওয়ান লাইনার রয়েছে যে কোটা, সে কোটা আমরা কিন্তু আজকের হচ্ছে আমরা পড়বো, ঠিক আছে? ওটা আজকে আমরা প্রশ্নগুলো করবো, যেমন আমরা আগের দিনে ও থিওরিটা পড়েছিলাম, ঠিক আছে? তোমরা জানো অবভিয়াসলি। সাতটার সময়, ঠিক আছে? তোমার দেখে নাও সেটা। আগের দিনে আমরা থিওরিটা পড়েছিলাম। আর এক মিনিট, কোথায় গেল? এই থিওরি আমরা আগের দিনে পড়েছিলাম, ঠিক আছে? এতদূর পর্যন্ত এটা থিওরি পড়েছিলাম। এবার এখান থেকে আমাদের এমসিকিউ রয়েছে, যে এসএসসি বিভিন্ন যে পরীক্ষা, জুনিয়র এক্সাম, হ্যাঁ, ইঞ্জিনিয়ার, তারপরে তোমার হচ্ছে জিডি পরীক্ষা বা জিডি রয়েছে, তারপরে এই সমস্ত সিপিও পরীক্ষা রয়েছে, এমটিএস, সিজিএল, সিএইচএসএল, এএসও, হ্যাঁ, এই পরীক্ষাগুলো কিন্তু সমস্ত পরীক্ষার প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এর বাইরে প্রশ্ন হবে না, কারণ এটাই হচ্ছে বিষয়। শ্রীলঙ্কার হয়ে প্রথম অলিম্পিকে পদকজয়ীর নাম কি, এগুলো মানে প্রশ্ন আসে পরীক্ষায়। সিভিল সার্ভিসে অন্তর্ভুক্ত হওয়া প্রথম ভারতীয় নাম কি, বলো? পড়িয়েছিল এটা।